বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। আইন মেনে চলবো সবাই, করব না অবহেলা। পচা শামুকে পাও কাটে, গুরুজনের আছে বলা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হইল, যারা পুরাতন মোবাইলের ব্যবসা করেন এবং মোবাইল সার্ভিসিং করেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন বাংলাদেশের বহু ধরনের পেশা আছে। রিক্সা চালানো থেকে শুরু করে রিক্সা, অটো, ভ্যান, সিএনজি এবং যে কোনো চাকরি ক্ষেত্রে কোন, ব্যবসা ক্ষেত্রে কোন, অনেক ব্যবসায়ী আছে যারা সেই ব্যবসাটাকে বেছে নেয়। যেমন মোবাইল ফাংশন ভালো বুঝে, একজন ভালো বুঝেন, তাই উনি সেই ব্যবসাটাকে বেছে নিয়েছেন। কেমন? সেই পুরাতন মোবাইল ক্রয় করেন এবং বিক্রি করেন, এবং যদি কোনো লোক মোবাইল নিয়ে আসে সেটাকে আপনারা মেরামত করে দেন, সার্ভিসিং করে দেন। আপনাদের উদ্দেশ্যে আমি এইটুকু বলতে চাই, যারা পুরাতন মোবাইলের ব্যবসা করেন তারা যদি একটা মোবাইল 2000 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে হয়তো 4000 টাকা আপনি পাবেন বিক্রি করে। 3000 টাকা দিয়ে যদি কিনেন তাহলে সেটা 6000 টাকা বিক্রি করেন। তবে সেই ক্রয় বিক্রয়ের মাঝে আপনার বুঝতে হবে যে আপনি যে মোবাইলটা কিনছেন সেই মোবাইলটা কিন্তু যে বিক্রি করলো, মোবাইলটা হয়তো তার কোনো কাগজপত্র নাই, তার কোনো এই মোবাইলের রেজিস্ট্রেশন নাই, সেটা আপনি কিনছেন। আর কাগজপত্র দেখে কেউ মোবাইল কিনে না। পুরান এতে কিছু কয়েকজন সেটা চায়, হয়তো অনেকজনে চায় না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আপনারা যখন পুরাতন মোবাইলটা আপনারা কিনবেন, তখন যে বিক্রি করলো তার একটা আইডি কার্ডের ফটোকপি এবং ওনার একটা ছবি আপনি মোবাইলে ধারণ করে নেবেন। একটা আইডি কার্ডের ফটোকপি এবং তার ছবিটা আপনি মোবাইলে ধারণ করে রাখবেন। তাহলে আপনারা অনেকটা নিরাপদে থাকতে পারবেন। যেমন প্রশাসনের লোক, পুলিশ বলেন, পিবিআই বলেন, ডিবি বলেন, যে কোনো সংস্থার লোক আপনি এসে যদি একটা মোবাইল হাতে নেয়, তখন আপনি এটা কাগজ দেখাতে পারেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি কার কাছ থেকে কিনছেন, কে বিক্রি করলো, সেটা যদি আপনি এটা কিছু না বলতে পারেন, তাহলে প্রশাসন আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। কারণ
আইন মেনে চলতে হবে, এটা আপনার পেশা। অটো মেরামত করে এটাও ওনার পেশা, সিএনজি মেরামত করে এটাও পেশা, বাইক মেরামত করে এটাও পেশা, এবং বাইক নতুন কিনে পুরান কিনে আবার নতুন করে আবার বিক্রি করে, এরকম অনেক পেশা আছে। কিন্তু আপনারও এটা একটা পেশা। পেশাটা আপনি, এই পেশাটায় আপনি বৈধ, আপনি এটা চুরি করে আনেন নাই, বা আপনি ডাকাতি করে আনেন নাই, ছিনতাই করে আনেন নাই। আপনি একটা দোকান বসিয়ে আপনি একটা পেশা শুরু করেছেন। তার মাঝে আপনার প্রশাসন, যে কোনো প্রশাসন আপনার এসে আপনার এটা চেক করতে পারে। এটা ওনাদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। কিন্তু আপনি যদি সঠিক আপনার আইডি কার্ড এবং যে বিক্রি করলো তার ছবিটা আপনি রাখতে পারেন, তাহলে অনেকটা আপনারা নিরাপদে থাকতে পারবেন। এটা আপনারা যারা বাংলাদেশে পুরাতন কোনো জিনিস, মোবাইল কন, টেলিভিশন কন, আপনি যে কোনো জিনিস কন, একটা গাড়ি কন, বা একটা রিক্সা কন, বা একটা অটো কন, একটা সিএনজি কন, আপনি যদি সেটা কিনেন, অবশ্যই আপনি তার কাছে কাগজপত্র চাইবেন যে এটার কি কাগজপত্র আছে কি না। যদি কাগজপত্র না থাকে, অন্ততপক্ষে আপনি ওই জিনিসটা আপনি কিনতে যাবেন না। তবে যদি কিনেন, হয়তো পেশা হিসেবে আপনি কিনবেন, আপনি একটা আইডি কার্ডের ফটোকপি এবং ছবি, ওনার একটা ছবি আপনি আপনার মোবাইলে ধারণ করে রাখবেন। এই আমার অনুরোধ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যার যেন অন্যরাও সেটা দেখতে পারে। আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।